গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি ডাল পুরি করে দেখাবো। তো কি লাগছে আমি বলে দিচ্ছি। বুটের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে শুকনো কড়াইতে আমি দালচিনি, এলাচ, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে, গোলমরিচ, লং একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি খালি কড়াইতে। আর নিয়ে নিয়েছি হলুদ, লবণ। তারপর গ্যাসে আমি প্রেসারটা বসিয়ে দিয়ে ডালগুলি আমি সেদ্ধ করে নেব অল্প জল দিয়ে। তারপর নুন দিয়ে প্রেসারটা বন্ধ করে নেব। এটা খুবই সহজ রেসিপি, বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে, চটজলদি হয়ে যায়। এখন গ্যাসটা ধরিয়ে দিলাম। এই সাইডে সেই শুকনো মশলাগুলি ভেজে নিয়েছিলাম যে, সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। হয়ে গেল মশলাগুলি গুঁড়ো। এখন প্রেসারে দুটো সিটি দিলে আমি নামিয়ে নেব ডালগুলো। এই সাইডে আমি ময়দা নিয়ে নিলাম। তারপর নুন, অল্প তেল দিয়ে আগে ময়ম করে নেব ময়দাটাকে। বাচ্চাদের খুব মুখরোচক খাবার, খুব ভালো লাগে, বাচ্চাদের প্রিয় এই ডালপুরিটা। এখন আমি কুসুম গরম জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। হয়ে গেল ময়দা মাখাটা। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর সাইডে আমি বুটের ডালগুলি আমি মিক্সিতে পেস্ট করে নেব। বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন, ভালো লাগবে বাচ্চাদের। হয়ে গেল বুটের ডালটা পেস্ট। এখন কড়াইতে আমি তেল দিয়ে নেব। বুটের ডালের পেস্টটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি ভাজা মশলাটা 2 চামচের মতো দিয়ে আবার ভেজে নেব বুটের ডালটা। এতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। পুরটা হয়ে গেল। এখন আমি ময়দাটা লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে একটা বাটি তৈরি করে নেব। তারপর 2 চামচের মতো পুরটা ভরে দেব। এখন মুখটা বন্ধ করে দেব। তারপর একটু ভালো করে গোল করে নিয়ে আমি লুচিটা তৈরি করে নেব।
একটু তেল দিয়ে নেব আর হালকা হাতে আমি বেলে নেব, ভিতরে পুরটা আছে তো। এটা দই বা চাটনির সঙ্গে খুব ভালো যাবে। এভাবে আমি আরেকটা বেলে নেব। খুব সহজ রেসিপিটা। এখন কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিব। গ্যাসটা বাড়িয়ে দিলাম। একটা লুচি ছেড়ে দিলাম, লাল করে একটু ভেজে নেব। হয়ে গেল ডালপুরি। এভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। ব্যাস হয়ে গেল ডালপুরি। আমি সঙ্গে দিয়ে দিলাম আলু চচ্চড়ি। বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে। আর আমি একটা ছিঁড়ে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। ভীষণ গরম, ধোঁয়া উঠছে। দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে। কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নমস্কার।